আসসালামু আলাইকুম, স্বাগতম মুস্কান কুকিং স্টুডিওতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা নাস্তার রেসিপি। খুবই অসাধারণ টেস্টি একটি রেসিপি। তো চলুন তৈরি করে নিই। নাস্তাটা তৈরি করব আমি চিকেন দিয়ে। এজন্য আমি চিকেনের বেস্টের অংশটা নিয়েছি কিমা করে। এখানে আমি টোটাল 2 কাপ চিকেন কিমা ইউজ করব আজকে। তো চিকেন কিমাটা কিভাবে করছি সেটা শেয়ার করলাম না, এটা নর্মালি সবারই জানা। তো চিকেন কিমাটা দিয়ে দিলাম। এখানে আমি টোটাল 2 কাপ দিচ্ছি। আমি হাফ কাপ থেকে মেজারমেন্ট করছি, এজন্য 4 বার দিতে হচ্ছে। তো পর্যায়ে দিয়ে দিব ব্রেড ক্রাম 1 কাপ, দিয়ে দিব গাজর কুচি, গাজরটা মিহি করে কুচি করে নিয়েছি 1 কাপ। পর্যায়ে দিয়ে দিব ক্যাপসিকাম 1 কাপ। আমি এখানে সবুজ ক্যাপসিকামটা ইউজ করছি, আপনারা চাইলে লাল কিংবা হলুদটাও ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে পরিমাণটা সবগুলো সমান রাখতে হবে। তো আমি একটা দিয়েছি, এজন্য 1 কাপ ইউজ করলাম। এ পর্যায়ে অ্যাড করব গরম মশলা গুঁড়া 1.5 টেবিল চামচ। এ পর্যায়ে অ্যাড করব কাঁচামরিচ কুচি 1.5 টেবিল চামচ। দিয়ে দিব সয়া সস 1.5 টেবিল চামচ। এ পর্যায়ে অ্যাড করব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসে লবণ থাকে জন্য। তো দিয়ে দিলাম লবণ। এ পর্যায়ে অ্যাড করব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা একটু মিহি করে কুচি করে নিতে হবে। এখানে আমি হাফ কাপের মতো ধনিয়া পাতা কুচি অ্যাড করছি। দিয়ে দিলাম ধনিয়া পাতা। এ পর্যায়ে অ্যাড করব পেঁয়াজ কুচি 1 কাপ, পেঁয়াজ কুচি দিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করব আদা বাটা 1 টেবিল চামচ। দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল চামচ। পর্যায়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। সে কাজটা হাত দিয়ে করতে হবে, হাত দিয়ে চটকে চটকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে ভালো করে মিশানো কমপ্লিট হলে পর্যায়ে এটা নাস্তার শেপে করে নিব। যে যার যার ইচ্ছা মতো যে কোনো শেপে করতে পারেন। তো এই জন্য হাতে খানিকটা তেল মেখে নিয়েছি। পর্যায়ে খানিকটা কিমা নিয়ে আমি একটু লম্বাটে শেপে করবো আজকে নাস্তাগুলো। দেখতে পাচ্ছেন কিভাবে করছি, কিভাবে করতে হবে। একটা নাস্তা করে নেওয়া কমপ্লিট। পর্যায়ে আরও একটা করে নিচ্ছি, আপনাদের সাথে আবারও একটা নাস্তা কিভাবে করে নিচ্ছি সেটা শেয়ার করছি। প্রথমে খানিকটা কিমা নিব, তারপর হাত দিয়ে চেপে চেপে আস্তে আস্তে এটা করতে হবে। সবগুলো নাস্তা এভাবে হাতে নিয়ে করে নিচ্ছি। প্রথমে খানিকটা কিমা নিব, তারপর হাত দিয়ে চেপে চেপে একটু লম্বাটে শেপে করে নিতে হবে। তো এভাবে করে নিয়ে সবগুলো নাস্তা একেবারে ফিরে আসছি। তো নাস্তাগুলো করা কমপ্লিট। একটু সময় নিয়ে এটা অবশ্যই করতে হবে। তো করা কমপ্লিট হয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করব ব্রেড ক্রাম দিয়ে এটা কোট করে নিব। তো এখানে অ্যাড করছি ডিম, নিয়েছি ব্রেড ক্রাম, নিয়েছি ময়দা। তো এখানে আমি 2টা ডিম ইউজ করব। প্রথমে পর্যায়ে ডিমের ভিতর দিয়ে দিব সামান্য লবণ। লবণটা দেওয়ার পর ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিব। এখানে অন্য কোনো কিছু অ্যাড করার দরকার নেই। তো ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি ময়দা, নিয়েছি ব্রেড ক্রাম এবং ফেটানো ডিম। তো প্রথমে একটা নাস্তা নিব। এখানে প্রথমে একটা নাস্তা ময়দার ভিতর দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিতে হবে। এ পর্যায়ে এটা ডিমের ভিতর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে চুবিয়ে নিতে হবে। তো ডিমের ভিতর চুবানো হয়ে গেলে এ পর্যায়ে আবারও এটা ময়দার ভিতর দিয়ে দিব। পর্যায়ে ময়দার ভিতর দিয়ে আবারও খুব ভালো করে এটা কোট করে নিতে হবে। ময়দায় কোট করা হয়ে গেলে পর্যায়ে এটা আবারও ডিমের ভিতরে দিয়ে দিব। খুব ভালো করে চুবিয়ে নিব ডিমের ভিতরে। তো ডিমের ভিতরে খুব ভালো করে চুবিয়ে নিব। ডিমে চুপানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব ব্রেড ক্রামের ভিতর। ব্রেড ক্রামের ভিতর দিয়ে খুব ভালো করে এটা ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিতে হবে। আর এবং এটাই কিন্তু ফাইনাল কোট। তো করা কমপ্লিট। এটা একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। তো একইভাবে আরও একটা আমি কিভাবে গড়ে নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে ময়দার ভিতরে কোট করে নিতে হবে, তারপর ডিমের ব্যাটার ভিতরে চুবিয়ে নিব। এরপরে আবারও ময়দার ভিতরে কোট করে নিব। ময়দায় কোট করা হয়ে গেলে একইভাবে ডিমের ভিতরে আবারও চুবিয়ে নিতে হবে খুব ভালো করে। তো এই পর্যায়ে এটা চুপানো হয়ে গেলে আবারও দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামের ভিতরে।
ব্রেড ক্রামের ভিতর দিয়ে খুব ভালো করে আবারও একইভাবে কোট করে নিব। এভাবে আমি সবগুলো নাস্তা করে নিব। সবগুলো নাস্তা করে নেওয়া কমপ্লিট। পর্যায়ে যদি আপনার হাতে সময় থাকে আপনি চাইলে এটা ফ্রিজে রেখে দিতে পারেন 2 থেকে 3 ঘন্টার জন্য, তাহলে ব্রেড ক্রামটা খুব ভালো করে সেট হয় এবং ভাজলে খুব ভালো হয়। হাতে সময় না থাকলে আমি এভাবেই আপনারা ভেজে নিতে পারেন। তা আমি খানিকক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা চাইলে আপনি ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। তো এই পর্যায়ে আপনি ভাবে ছড়ানোভাবে রেখে তারপর যখন এটা শক্ত হবে তারপরে আপনি এয়ারটাইট বক্সে টিস্যু পেঁচিয়ে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু এটা ভালো থাকে এবং পরবর্তীতে যখন দরকার হয় আপনি নামিয়ে ভাজলেই হবে। তো আমি চুলায় পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি এবং তেলটা কি পরিমাণ গরম হয়েছে আমি নাস্তাগুলো দেওয়ার পরে দেখে হয়তো বুঝতে পারছেন। এটা হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম লো হিটে ভাজতে হবে আস্তে আস্তে করে। এবং চুলায় বেশ কিছু নাস্তা দিয়ে দিলাম তেলের ভিতরে। পর্যায়ে আস্তে আস্তে ভেজে নিব। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিতে হবে। একটা সাইড হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, তো এই পর্যায়ে এটা উল্টে দিতে হবে। তো আস্তে আস্তে করে এটা উল্টে দিচ্ছি। একটা সাইড হালকা ব্রাউন কালার করে ভাজার পরে অপর সাইডটাও একইভাবে আমি ভেজে নিব। তো ভাজা কমপ্লিট। এ পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিব। অবশ্যই এটা একটা টিস্যুর উপর তুলে নিতে হবে। এক এক করে সবগুলো নাস্তা চুলা থেকে নামিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে এবং বাকি নাস্তাগুলো ভেজে নিব। আর ফাইনালি আমার নাস্তাটা তৈরি। এটা কতটা মুচমুচে হয়েছে আপনি নিজে তৈরি না করলে বুঝতে পারবেন এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো দিবেন। তো আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।